আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমরা চলে যাব গাইবি মসজিদে। তো আমার সাথেই থাকুন। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের পাশাপাশি আছে। গাইবি মসজিদ এই হিসেবে আমরা পরিচিত আর কি। আমরা নিতে এলাকারই ছোট সময় আমরা আসতাম, জঙ্গলা জানলা ছিল। তারপরে এখানে দুই দিন নামাজ পড়া হতো আর কি। পরে আমাদের শাইখ ডক্টর আব্দুল আলী মুসানি সাহেব উনি সিলেট থেকে আসছিলেন দেখতে, কিশোরগঞ্জ তারা পাশা নয় মাজান শেখুল হাদিস। উনি দেখতে এসে 2019-এ এখানে মাদ্রাসা শুরু করলেন, আজান এবং জুম্মা নামাজ শুরু করলেন। এরপর থেকে শুরু হয় মাদ্রাসা আছে, মসজিদ ওনার তত্ত্বাবধানে চলে। আর এটা কে কবে করছে, কিভাবে হয়েছে কেউ আমরা বলতে পারবো না, পূর্ববর্ষ বলতে পারে না। এখানে লেখা আছে আনুমানিক 1200 বছর আগে তৈরি। এটা আনুমানিক একটা দেয়া লাগছে। তবে আমাদের শাইখ উনি একটা অনুমান করছেন আমাদের বাংলাদেশের সর্বপ্রথম 1200 খ্রিস্টাব্দে শাহ সুলতান কমরুদ্দিন রহমতুল্লাহ উনি ইসলাম প্রচারের জন্য আসছিলেন। ওনার ধারণা করছেন উনি মনে এটা নদীর পথে যাত্রা করতে যাওয়ার সময় বিশ্রামের জন্য বা নামাজের জন্য করছিলেন। ওই সময় মানে সম্ভাবনা আর কি বলেন, ইঞ্জিনিয়ারও বললেন যে 1000 বছর আগে এটা তৈরি করা, 1000 বছর আগে ইঞ্জিনিয়ার বললেন আর কি। আর ভিতরে যে ফাটল দেখছেন এই ফাটল ইঞ্জিনিয়ার বলছেন এর সমস্যা নেই, কয়েকশো বছর পর গেলেও ভাঙবে না, এরকম ব্যাপার থাকবে। 2019 থেকে মাদ্রাসা চালু হয়েছে, মসজিদ জুমার নামাজ আজান দেওয়া নামাজ 5 ওয়াক্ত জামাত শুরু হয়েছে। এর আগে মুরব্বী শুধু ঈদের নামাজ পড়তে থাকে। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাড়ি জি, আমার বাড়ি মুসলি ইউনিয়ন দাপনাটি গ্রাম। আপনি এখানে আসছেন কি মসজিদ দেখার উদ্দেশ্যে? যে এখানে আসছি মসজিদ দেখার উদ্দেশ্যে, একটা মানত ছিল, মানতটা দিব সেই জন্য আসছি। ওইখানে মানত তো আসলে আল্লাহ ছাড়া কারো করা যায় না। তো এখানে মানত করলে মানত মানুষের করা হয়। হ্যাঁ, ইনশাল্লাহ এখানে মানত করে অনেকে আপনার উপকৃত হয়েছে, তাই আমরা এখানে আসলাম। আচ্ছা, তো এটা আসলে মসজিদের কর্তৃত্ব না, এটা হচ্ছে আল্লাহ পাকের একটা মানুষের মনের বাসনা। জি, আল্লাহ পাক পূর্ণ করেন, পূর্ণ আস্থা এবং বিশ্বাস আল্লাহ তাআলার উপরে। জি। তো এই মসজিদের ব্যাপারে আপনি কি আরো কখনো আসছেন? না, আমি শুনছি কিন্তু আসার এমন সুযোগ পাই নাই। আশেপাশে জঙ্গল ছিল, এখন মসজিদে উন্মুক্ত একটা পরিবেশ হয়েছে এই আর কি। এখন তো আপনার সহজে রাস্তা দিয়ে আসা যায়। এই মসজিদের ব্যাপারে আমরা অনেক শুনেছি, আপনি হয়তো এইভাবেই শুনছেন। আসলে এটার প্রতিষ্ঠাতা বা কে কারা করেছেন তা কেউ জানে না। এই ব্যাপারে কি আপনার কোনো ইয়ে আছে? শুনছি আপনার এই মসজিদটা ফজরের আগে আগে এই পর্যন্ত হয়েছিল, তারপরে একজন হিন্দু মানুষ দেখে লাইছে, বললো যে কে এখানে,
তারপর এই মসজিদটা আর চাঁদকরণ করা হয় নাই, এই পর্যন্ত এই মসজিদের কাজ স্থগিত হয়ে গেছে আর কি। মানে এটা আল্লাহর গায়েবী একটা তৈরি আর কি। যাই হোক, ধন্যবাদ ভাই আপনাকে, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।